আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস কিচেন ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে সবজি পোলাওয়ের রেসিপিটি শেয়ার করব। একঘেয়েমি পোলাওয়ের চাইতে এই সবজি পোলাওটা খেতে অনেক ভালো লাগে আর অনেক স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে কিছু গাজর কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি, লাল ক্যাপসিকাম কুচি এবং পেঁয়াজ কলি বা স্প্রিং অনিয়ন সবগুলোই আমি দিয়ে দিলাম। এখানে সবগুলো সবজি আমি 1/3 কাপ পরিমাণে ব্যবহার করছি। আর আমি এখানে আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজিগুলো ব্যবহার করতে পারেন। এখন সবজিটা ভেজে নেওয়ার জন্য যতটুকু পরিমাণ লবণের প্রয়োজন সেটুকু লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে এই কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত সবজিগুলো একটু ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কড়াইতে রাইসের জন্য 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন কয়েক টুকরো দারচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। আর রসুন কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। আর 1 চা চামচ পরিমাণে জিরা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একটু ভেজে ব্রাউন করে নিচ্ছি। নিয়ে এখানে আমি বাসমতি চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে উঠিয়ে নিয়েছি, সেই বাসমতি চালটাই দিয়ে দিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে পোলার চালটাও ব্যবহার করতে পারেন। এখন চালটাকে দিয়ে খুব ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে। চালটা খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এই 4-5 মিনিট মতো চালটাকে ভেজে নিতে হবে। চাল ভাজা ভালো হলে আপনার পোলাওটাও ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে। এখন আমি 3 কাপ পরিমাণে গরম পানি এখানে দিয়ে দিলাম। 1 কাপ চালের জন্য আমি এখানে 3 কাপ পরিমাণে পানি ব্যবহার করছি, কারণ চালটা আমি খুব বেশি সময় ভিজিয়ে রাখিনি। চালটা যদি বেশি সময় ভিজিয়ে রাখা যায় তাহলে ডাবল পানি দিলেই হয়ে যায়। এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানি কিছুটা শুকিয়ে নিয়েছি। এরপরে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে পুরো পানিটাই টেনে আসার জন্য অপেক্ষা করব। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে তা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমার এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন পানি পুরোটাই কিছুক্ষণের মধ্যে টেনে গিয়েছে আর পোলাওটাও আমার রান্না হয়ে গিয়েছে। কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।